হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুজিস ডায়েরি। যেহেতু আমি লাস্ট উইক অনেক ব্যস্ত সময় পার করেছি এবং অনেক দিন আমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই এইবারের উইকেন্ডে আমি চিন্তা করলাম যে আমি কোথাও ঘুরতে যাব। যেহেতু আমি নতুন নতুন কুকিং শুরু করেছি, তাই আমার কিছু কুকিংয়ের জন্য জিনিস কেনার ছিল, তাই আমি বাংলা কমিউনিটিটা আমি সিলেক্ট করি। আমি আমার ফার্স্ট প্লেস হিসেবে আমি গ্রিন স্টেট চুজ করেছি, যেহেতু আমি গ্রিন স্টেটে গেলে সব কিছু পাবো, প্লাস আমি ফুড কোর্টেও যেতে পারবো। গ্রিন স্টেটে গিয়ে আমার রিয়েলাইজ হয়েছে যে আমি সানডেতে চলে এসেছি, কারণ সানডেতে খুব আর্লি সবগুলো ক্লোজড হয়ে যায়। ইভিনিং টাইমে গ্রিন স্টেটে অনেক ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যাচ্ছিল, তাই আমি এখান থেকে কিছু নিয়ে নেই। বেসিক্যালি আমি গ্রিন স্টেটে গেলে আমি কোনো দিনই কাপড় বা জুয়েলারি দেখি না, কারণ লন্ডনের কালেকশনগুলো আমার তেমন একটা ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশ থেকে কার্গো করে নিয়ে আসার জন্য। আর সময় নষ্ট না করে আমরা ফুড কোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আমরা ভুলক্রমে সানডেতে চলে এসেছি, এখানে দেখার মতো কিছুই নেই। ফুড কোর্টে গিয়ে আমি এখানে ঝাল পয়েন্ট থেকে মিনি ফুচকা এবং ভেলপুরি অর্ডার করি। জানি এটা বাংলাদেশের মতো টেস্ট নয়, কিন্তু এটা আসলে আমার কাছে খুব মজা লেগেছে, কারণ আমি অনেক দিন পর খেয়েছি। নট অনলি অনেক দিন, অনেক 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 দিন পর খেয়েছি। আসলে আমরা ডেইলি লাইফে যে খাবারগুলো খাই, এর থেকে ভিন্ন কিছু খেতে কার না পছন্দ, এবং ফুচকা এবং ভেলপুরি খেতে সবারই ভালো লাগে। এরপর এখানে আমরা ট্রাই করার পর আমরা এই শপটাতে চলে যাই। এখানের গ্রিলটা খুবই মজা। তারা গ্রিলের সাথে একটা সরিষা পেস্ট দিয়ে দেয়, এটা খুবই খুবই টেস্টফুল। এরপর খাওয়া দাওয়া শেষ করে এই সুপার ড্রাগটা অনলি খোলা ছিল, তাই আমরা সুপার ড্রাগে চলে গেলাম। আমার ডেইলি ইউজের জন্য কিছু মেকআপ প্রোডাক্ট কেনার ছিল, তাই আমি এখান থেকে তাড়াহুড়ো করে আমার যা যা কেনার আমি তাই কিনে নেই, কারণ এটাও 9টার দিকে বন্ধ হয়ে যাবে। আসলে আমি পুরো উইকডেজ কাজ করি, উইকেন্ড ছাড়া আমার তেমন একটা বাইরে যাওয়া হয় না। আর উইকেন্ডে ম্যাক্সিমাম সবগুলো খুব আর্লি ক্লোজড হয়ে যায়। অনেক ঘোরাঘুরির পর অনেক রাত হয়ে যায়, যেহেতু আমার কালকে আবার কাজে ফিরতে হবে। তাই আজকে আমার ঘোরাঘুরি এবং ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।